আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস শামসের প্রথম দিকে সূর্যের শপথ করেছেন, চন্দ্রের শপথ করেছেন, রাত দিনের শপথ করেছেন, আসমান জমিনের শপথ করেছেন, মানুষের শপথ করেছেন। করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আসমান এবং জমিন, রাত এবং দিনের মধ্যে সূর্যের আলো এবং চন্দ্রের আলোর মধ্যে যে মানুষ থাকে, এই মানুষের সফলতা আর এই মানুষের ব্যর্থতা কোথায়? সূরাতুস শামসের প্রথম দিকের 7 আয়াত, এরপরেই 8 এবং 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যে ব্যক্তি নিজের অন্তরকে পবিত্র করলো এই ব্যক্তি সফল। ওয়াকাদ খাবা মান দাসাহা, যেই ব্যক্তি নিজে মানুষ অন্তরকে পরিশুদ্ধ করলো না, কলুষিত করলো, এই ব্যক্তি ব্যর্থ। তাহলে সফলতা আর ব্যর্থতা আল্লাহ রাব্বুল আলামিন কিসের সাথে সম্পৃক্ত রেখেছেন? অন্তরের সাথে। যার অন্তর পবিত্র হবে সে সফল, আর যে ব্যক্তি অন্তরকে কলুষিত করবে এই ব্যক্তি ব্যর্থ। কারণ কিয়ামতের ময়দানেও আমার আপনার সম্পদ, আমার আপনার দল, কর্মী, সন্তান কোনো কাজে আসবে না। সূরাতুশ শুআরার 88 এবং 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে কারো সম্পদ, কারো সন্তান, কারো কর্মী বাহিনী কাজে আসবে না, কোনো উপকার করবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে গ্রহণ করবে, ওই ব্যক্তিকে সফলতা দান করবে কিয়ামতের ময়দানে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্মল হৃদয় নিয়ে উপস্থিত হবেন। পরিচ্ছন্ন হৃদয়, অন্তর নিয়ে যারা আল্লাহর সামনে উপস্থিত হতে পারবে শুধুমাত্র তারাই সফল। সহিহ মুসলিমের 2564 নম্বর হাদিস, عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال إن الله لا ينظر إلى صوركم وأموالكم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কারো চেহারা দেখবেন না, কারো সম্পদ দেখবেন না, কার চেহারা কত সুদর্শন এটা আল্লাহ দেখবেন না। বিশেষ করে বাংলাদেশ হলো তো দেখবেই না, বুঝেন নাই? বাংলাদেশের যদি সুদর্শনকে মাপা হয় তাহলে কি দেখবে না, না কারণ হিজরা না লেডিস, এটাই আল্লাহ তো জানেন, তাই না? আমরাই তো বুঝতে পারি না। মানে আমাদের বাংলাদেশে লেডিস, হাফ লেডিস এবং হিজরাদেরকে বাংলাদেশের সুদর্শন পুরুষ বানানো হয়। তাহলে কোন পর্যায়ে আমরা আছি? এদেরকে দেখবে নাকি আল্লাহ? এটা দেখবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এর থেকে হাস্যকর বিষয় আর কিছু হতে পারে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সৌন্দর্য দেখবেন না, সুদর্শন দেখবেন না, তোমাদের সম্পদ দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর দেখবেন, তোমাদের অন্তর পরিশুদ্ধ আছে কিনা, তোমাদের অন্তরে ইখলাস আছে কিনা, তোমাদের অন্তর কি পরিশুদ্ধ আছে কিনা। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন তোমাদের আমলগুলো রিয়া মুক্ত কিনা, তোমাদের আমলগুলো কোরআন এবং সুন্নাহর আলোকে হয়েছে কিনা। সুতরাং বোঝা যায় যে আমলগুলো সুন্নাহ ভিত্তিক হতে হবে। আল্লাহর রাসূল যেভাবে আমলগুলো আমাদেরকে দেখিয়েছেন, সাহাবারা দেখিয়েছেন, এইভাবে আমল করতে হবে। নিজেদের মন গড়ায় আমল করলেও চলবে না। সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচাইতে মর্যাদাবান আল্লাহ তাআলার কাছে তারাই যাদের অন্তরে তাকওয়া রয়েছে, যাদের অন্তর পরিশুদ্ধ, এরাই আল্লাহর কাছে সম্মানিত।
মুসনাদে আহমাদের 22,978 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, হে লোক সকল শোনো, তোমাদের রব একক। তোমাদের রব কয়জন? একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, তোমাদের বাবা একজন। কয়জন? কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলা, সাবধান, লা ফাজলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন, আরবের কোনো মর্যাদা অনারবের উপর নাই। অনেকে মনে করে আমি আরবি, সব মাপ। বর্তমান সৌদি আরবের গুলো তো এগুলোই মনে করে যে আমাদের সব মাপ, এই জন্য সব কিছু চলে। ব্যাপারটা কি এমন? এটা আল্লাহ রসুল আগেই বলে দিয়েছেন, না না, এটার কোনো কি নাই। আল্লাহ তাআলার কাছে কোনো মর্যাদা নাই। লা ফাজলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন, কোনো আরবের উপর আরবের কোনো ফজিলত মর্যাদা নাই। ওয়ালা লিআহমার আলা আসওয়াদা, সুদর্শনের মর্যাদা কালোর উপর নাই। অনেক ফর্সা, অনেক সুন্দর, মনে করে যে আমি অনেক কিছু, এরও মর্যাদা কালোর উপরে নাই, নিগ্রোর উপরে নাই। আফ্রিকান কালো আছে নাকি? কালোর উপরে কি আমাদের মর্যাদা আছে? নাই। ওয়ালা লিআসওয়াদা আলা আহমার, কোন কালোর মর্যাদা সুন্দরের উপরে নাই, লালের উপরে নাই, সাদার উপরে নাই। ইল্লা বিত্তাকওয়া, কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তি, অন্তরের পরিশুদ্ধতার ভিত্তির উপরে আল্লাহ তাআলার কাছে আমাদের সম্মান। তাহলে বুঝা গেল যে অন্তর পরিশুদ্ধ করলে আমরা সফল। অন্তরকে যদি আমরা কুলসিত করি তাহলে আমরা ব্যর্থ। তাহলে অন্তরের কিছু কি আছে? রোগ রয়েছে। এই রোগের মধ্যে 1 নম্বর রোগ হলো আল কিবের, অহংকার। কি বলেন? অহংকার। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ বলেন, ওহুয়াল্লাযী আসারা ইবলিস ইলা মা আসারাহু, ইবলিস শুধুমাত্র এই জন্যই ধ্বংস হয়েছে, সে অহংকার করেছে। ইবলিসের ধ্বংসের মূল কারণ কি? অহংকার। সূরা আরাফের 11, 12, 13 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাদেরকে রূপ দান করলাম। সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, সৃষ্টি করার পরে, রূপ দান করার পরে আমি আল্লাহ ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সাজদা করো। আদমকে কি করো? ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সাজদা করলো। করেনি কে? ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সাজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আল্লাহ বলেন আমি আল্লাহ যখন তোমাকে আদেশ করলাম তুমি আদমকে সাজদা করো, তোমাকে কোন জিনিস বাধা দিল সাজদা করা হতে? এখন সে কি বলে? ক্বালা আনা খায়রুম মিন, আমি তো তার থেকে উত্তম। এই যে আমাদের মধ্যে কি আছে? আমি তো তার থেকে উত্তম। দেখবেন যারা ডেঙ্গে ডেঙ্গে সামনে আসে, এরা মনে করে এরা আমার থেকে কি নিচু, এই জন্য আমি একটু উপর। আমি মসজিদের সভাপতি, আমি এক সামনে দিয়ে আসতে পারি না। শোনেন, যাদের লজ্জা আছে বিন্দু মাত্র, তারা কখনো পিছনে এসে সামনে আসার চিন্তা করবেন না। বুঝে আসছে? আপনি যাই হন, এগুলো আমরা বলি না, কারণ সবার সামনে অপমান করতে নাই। আমার মধ্যে আবার বিবেক কাজ করে বেশি, তো এই জন্য ধরি না, না হলে ধরতাম, কষ্ট লাগে। এটাও খারাপ। আনা খায়রুম মিন, আমি তার থেকে উত্তম। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আপনি তো আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন। আগুন সর্বদাই কোন দিকে থাকে? উপরের দিকে চলে। ওয়া খলাকতাহু মিন তিন, আর আপনি আদমকে তো মাটি থেকে সৃষ্টি করেছেন। মাটির গুণ কি? নিচে থাকা। সুতরাং আমি আদম থেকে উত্তম। যুক্তি কি দিল? যুক্তি দিয়ে দিচ্ছে। অহংকার।
আল্লাহ কি বলেন? قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। এখানে অহংকার চলবে না, এখান থেকে নাম। আর ইতরদের অন্তর্ভুক্ত হও। কি বলছে? ইতরদের অন্তর্ভুক্ত হও। ইন্নাকা লামিনাস সাগিরিন। ইতর যারা, তারা অহংকার করে। বলেন বলেন, ইতর যারা অহংকার করে, তারা ইতর যারা অহংকার করে যারা, হ্যাঁ, ইতর হবেন নাকি? হবেন। এটা আল্লাহর কথা, আমার কথা নাকি? আমার বিভিন্ন জায়গায় গিয়ে সমালোচনা করে কোনো লাভ নেই। আমি সমালোচনাকে কোনোদিন তোয়াক্কা আগেও করি না, এখনো করি না। কারণ আমি আমার পক্ষ থেকে কিছু বলি না, যা বলি কোরআন এবং সুন্নাহর আলোকে বলি। ইন্না কালামি, ইতরদের অন্তর্ভুক্ত হও তুমি। ইতর কারা? অহংকার করে যারা। জান্নাতে যাবে না কারা? অহংকার করে যারা। সহিহ মুসলিমের 91 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সরিষার দানা পরিমাণ। আর আমাদের অহংকারে ভর্তি আমরা। অহংকারের শেষ আছে? শেষ নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ তো পছন্দ করে তার কাপড়টা একটু ভালো হোক, তার জুতাটা একটু ভালো হোক। এটাও কি অহংকারের অন্তর্ভুক্ত? আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। না না, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, আর সৌন্দর্যকে পছন্দ করেন। সুতরাং সুন্দর কাপড় পরিধান করা, সুন্দর টুপি দেওয়া, সুন্দর পাগড়ি পরা, সুন্দর জুতা পরা, এটা অহংকারের অন্তর্ভুক্ত নয়। বরং কিবির কি, অহংকার কি? রাসূল বলেন, বাতরুল হাক্কি ওয়া গাবতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ মনে করা। বলেন, সত্যকে প্রত্যাখ্যান করা মানে কি? ছেড়ে দেওয়া। আর মানুষকে ছোট মনে করা, এর নাম কি? অহংকার। কোরআন থেকে সত্য, রসুলের সুন্নাহ থেকে সত্য, রসুলের আদর্শ থেকে সত্য, দুনিয়া থেকে আর কিছু আছে? সুতরাং কোরআন এবং রসুল্লাহর সুন্নাহকে, আদর্শকে ছেড়ে দেওয়ার নাম হলো অহংকার। কথা বুঝছেন? কারণ রসুল কি বলেছেন? বলেন না কেন? বাতরুল হাক্কি, হককে ছেড়ে দেওয়া। হক মানে সত্য, আর কোরআন এবং সুন্নাহ থেকে সত্য দুনিয়াতে আর কিছু নেই। ওয়া গাবতুন নাস, মানুষকে তুচ্ছ মনে করা। মানুষকে কি মনে করে? তুচ্ছ মনে করে। আল্লাহ বুঝার তৌফিক দান। যারা অহংকার করবে কাল কিয়ামতের ময়দানে তাদের অবস্থা কেমন হবে জানেন? এরা যেমন নাকি মানুষকে ছোট মনে করত, কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা তাদেরকে পিপিলিকার মতো ছোট করে সবার সামনে উপস্থিত করবে। জামিআ তিরমিজির 2492 নম্বর হাদিস, আনা আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি عن النبي صلى الله عليه وسلم قال يحشر المتكبرون يوم القيامة أمثال الزر في صور الرجال। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে, অহংকার যারা করত তাদেরকে পিপিলিকার নাই ছোট্ট করে মানুষের আকৃতি দিয়ে কিয়ামতের ময়দানে সবার সামনে উপস্থিত করবে। কি অবস্থায়? পিপিলিকা আমাদের কাছে সবচাইতে ছোট না? দুনিয়াতে যেহেতু অহংকারীরা সবাইকে কি মনে করত? ছোট মনে করত, তুচ্ছ মনে করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে কিয়ামতের ময়দানে পিপিলিকার নাই ছোট করে, মানুষের আকৃতি থাকবে কিন্তু কি হবে? পিপিলিকার নাই ছোট্ট করে আল্লাহ তাআলা তাদের সবার সামনে উপস্থিত করবে। একটু চিন্তা করেন, ইয়াগশাহুমুজ যুল্লু মিন মাকান, সব জায়গায় তারা অপমানিত হবে। কারণ ছোট যে,
খালি মানুষের পায়ের সাথে কি হবে? বাড়ি হবে। আমরা যখন হাঁটবো, হাঁটার সময় যারা অহংকারী তারা তো পিপিলিকা নাই, ছোট্ট হয়ে আসবে না, আমাদের পায়ের সাথে কি হবে? বাড়ি খাবে, অপমানিত হবে, দুর্বল করে উঠাবে তাদেরকে। চিন্তা করেন এরপরে কি করবে আল্লাহ? ইসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম ফায়ুসাম্মা বুলাস। বুলাস নামক একটি জাহান্নামের কারাগার থাকবে, ওই কারাগারে তাদেরকে শৃঙ্খলা আবদ্ধ করা হবে। তাআলুহুম নারুল আনয়ার, আগুন তাদেরকে গ্রাস করবে। ওয়াইসকাউনা মিন উসারাতি আহলিন নার তিনাতিল খাবাল, আর তাদেরকে জাহান্নামীদের গলিত রক্ত এবং পুষ তাদেরকে পান করানো হবে। মানে শাস্তিটা কম না। যারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জাহান্নামে পুড়তে পুড়তে এদের আবার রক্ত এবং পুষগুলো গলে যাবে না? এই রক্ত পুষগুলো অহংকারীদেরকে পান করানো হবে। আজকে থেকে কারা কারা অহংকার করবেন? হাত উঠান। ভাবসাব তো দেখলেই বোঝা যায় অহংকার। মুই কি হনুরে? আপনি আমাদের এলাকায় ইমামতি করেন আর আপনি আমাদের বিরুদ্ধে কথা বলেন, দেখে নিব, নোট করে রাখেন, কোনো কাজ আসবে না। শোনেন, সবাইকে সব কিছু মনে করা ঠিক না। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন। ওই যে আপনাদেরকে একটা আয়াত আমি আপনাদেরকে আগেই শুনিয়েছি, সূরা মাইদার 44 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউন, তোমরা মানুষদেরকে ভয় করবা না, শুধুমাত্র আমাকে ভয় করবা। আমি তো আল্লাহকে ভয় করি, আপনাকে ভয় করার কি আমার কোনো টাইম আছে এখানে? আল্লাহকে ভয় করা ছাড়া যখনই মানুষকে আপনি ভয় করবেন তখন মানুষের দাস হয়ে যাবেন আপনি। আর আল্লাহকে যদি আপনি ভয় করে চলতে থাকেন, সকল মানুষকে আপনার আনুগত্য করে দিবে। আমি আল্লাহকে ভয় করি, সুতরাং অহংকারের কোনো সুযোগ নাই। 1 নম্বর আমাদের অন্তরের সবচেয়ে বড় ব্যাধি কি? অহংকার। অহংকার থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার লোভ। কি বলেন? লোভ আছে কি নাই? ইয়াসুদ্দু আনিল কানাআ, অল্পে তুষ্ট বাধা দেয়, এটা হলো কি? লোভ। এই লোভের কারণে এখন এটা বিভিন্নভাবে লোভ হইতে পারে। ওহুয়াল্লাযী আখরাজা আদম মিনাল জান্নাহ, এই লোভটাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোষ নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে নিয়েছেন। কারণ ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিসের জন্য? জান্নাতে রাখার জন্য না দুনিয়াতে প্রেরণ করবেন? কিন্তু প্রসেসিং করে আমাদেরকে শিক্ষা দিয়ে তারপরে ওনাকে কি করছে? দুনিয়াতে প্রেরণ করেছেন, এটাই। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে কি করিয়ে নেওয়া হয়েছে? ভুল করিয়ে নেওয়া হয়েছে। আবার আমাদেরকে শিক্ষাও দিয়েছেন। আমাদেরকে কি দিয়েছেন? শিক্ষাও দিয়েছেন। সূরা আরাফের 19 থেকে 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইথু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতেই থাকো। ফাকুলা মিন হাইসু শিতুমা, যেখান থেকে ইচ্ছা তোমরা খাও। ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই যে গাছটা দেখছো, এই গাছের আশেপাশেও যেও না। শোনেন, ইসলাম সবসময় বলে এই গুনাহের কাছাকাছি যেও না। আমরা বলি গেলে কি হবে? আমি তো ঠিক আছি। আপনি তো ঠিক থাকবেন না। আপনি ঠিক থাকবেন? ঠিক থাকবেন না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন, তোমরা যদি এই গাছের নিকটবর্তী যাও মানে ভক্ষণ করো, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জালেম মানে নিজেদের উপর তোমরা জুলুম করলা, আল্লাহ এটা বলছেন। এখন কি করছে শয়তান? ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিউদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিতে থাকলো
যা তাদের আপোষের মধ্যে পরস্পরের মধ্যে গোপন ছিল, মানে শরীরের কাপড় চোপড় সব কি ঢাকা ছিল না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া, এদের এটা কিভাবে একে অপরের কাছে প্রকাশ করবে, এই জন্য শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিতে শুরু করলো। কি বলছে দেখেন, ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা, আরে তোমাদের রব তো তোমাদেরকে এই গাছের নিকট এই জন্য যেতে নিষেধ করেছে, যদি তোমরা এই গাছের ফল ভক্ষণ করে ফেরেশতা হয়ে যাও। ফাত বুঝছেন, ধোকাটা বুঝছেন সবাই? এটা কি নেক্সট সুরতের ধোকা কি ধোকা না? নেক্সট সুরত বুঝেন, ভালো কথা বলে ধোকা দেওয়া। এরপরে বলে আও তাকুনা মিনাল খালিদিন, অথবা যদি তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকো, তোমরাও জান্নাতে থাকবা, তোমাদের সন্তানেরাও জান্নাতে থাকবে। এখানেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের এটা বোঝা দরকার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু নিজের জন্য নয়, বরং সন্তানদের কল্যাণার্থেই মনে করেছে যে হ্যাঁ, যদি ফলটা খাওয়া হয় তাহলে চিরস্থায়ী আমিও জান্নাতি, আমার সন্তানরা সবাই জান্নাতি, আর তাদের কোনো কষ্ট হবে না, আর কোনো কষ্ট হবে না। এই কথা ভেবেই উনি কি করেছেন? ফল খেয়েছেন। এখানে এই বিষয় আল্লাহ রাব্বুল এবং আর কি বলছে জানেন, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আরে আমি তোমাদের সাথে শপথ করছি, আমি তো তোমাদের হিতাকাঙ্ক্ষী, পৃথিবীতে যত হিতাকাঙ্ক্ষী যত কল্যাণকে আমি তোমাদের আছে, সবচাইতে বড় হিতাকাঙ্ক্ষী কে? আমি আজাজিল। এই কথা বলেছে। ফাদাল্লাহুমা বিগুরুর, এই ভালো ভালো কথা বলে, যেমন আমাদের অনেক ভণ্ড পীর সাহেবেরা আছে না, পীর সাহেব তো ভালো জিনিস, কিন্তু যারা ভণ্ড এরা কি নিকৃষ্ট, জাতির মধ্যে সবচাইতে নিকৃষ্ট যারা ইসলামকে বিক্রি করে খায়, ইসলামকে বিক্রি করে খায়। তো এরা অনেক সময় সুন্দর সুন্দর কথা বলে, আরে তুমি সব সময় কি করো, হারাম হারাম দেখার দরকার নাই, খালি প্রতি বছরে এসে প্রতি মাসে এসে আমার সাথে একটু কি করবা, সাক্ষাৎ করে যাবা, তাহলেই হবে। সাক্ষাৎ বুঝেন তো নাকি? কিছু গরু দিবা, খিচুড়ির ড্যাগ হবে, তাহলেই হবে, আছে না? তাহলে সব কি পবিত্র। কালো টাকা সাদা করার কি সুবর্ণ সুযোগ আছে কি নাই? আছে। ফাদাল্লাহুমা বিগুরুর, তাদের উভয়কেই বিভ্রান্ত করে ফেলল। ফালাম্মা যাকাশ শাজারাতা, তারা উভয় কি করলো, ফল খেয়ে ফেলল। বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তাদের পরনে যে কাপড় ছিল এই কাপড়টা খুলে গেছে। তারা সঙ্গে সঙ্গে লজ্জায় গাছের পাতা দিয়ে তারা এগুলো ঢাকা শুরু করে দিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাহুমা রাব্বুহুমা, রব বলছেন, এই তোমাদেরকে কি আমি নিষেধ করি নাই এই গাছের ফল খেতে? ওয়াকুল্লাহুমা ওয়াকুল্লাকুমা, আমি তোমাদেরকে কি বলি নাই, ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য দুশমন। আজকে আমরা ওই কোরআন থেকে আপনাদেরকে বলি, কিন্তু শোনেন না। কি কিন্তু কথাগুলো কি শোনেন না? মনে করেন এই হুজুর আমার থেকে ক্ষমতা নেওয়ার জন্য হুজুর বলে, না না, এগুলো তো কোরআনের কথা। আপনি যদি খারাপ থেকে বেঁচে থাকেন এটা আপনার জন্য ভালো নয়। তা আমি কিসের বিরুদ্ধে কথা বলি? আমি সুদের বিরুদ্ধে কথা বলি, ঘুষের বিরুদ্ধে কথা বলি, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, রাহাজানির বিরুদ্ধে কথা বলি, খুন খারাপির বিরুদ্ধে কথা বলি, প্রতারণার বিরুদ্ধে কথা বলি। এগুলো বললে যদি রাজনীতি হয়ে যায় তাহলে তো করার কিছু নাই। আর কোরআন এবং সুন্নাহ তো রাজনীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে রাজত্ব করেছেন কি করেন নাই? তাহলে আবার রাজনীতি নাই কি? আপনি যদি বলেন যে মসজিদে রাজনীতি নিয়ে কথা বলেন, মানে আপনি তো মুসলমানই না মিয়া। যার ভিতরে এই কথা আসবে যে কোরআন সুন্নাহ কোরআন হাদিস রাজনীতি নাই, তার তো ঈমানই ঠিক নাই। আবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে মুসলমান হতে হবে। রাষ্ট্র পরিচালনা করা, রাষ্ট্র শাসন করা, এটা রাসূল করেছেন কি করেন এটা বলেন আপনারা? আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন করেছেন কি করেন নাই?
তাহলে আপনি কিভাবে এই কথা বলেন? কোরআনের রাজনীতি নাই, ইসলামের রাজনীতি নাই, আপনার তো মিয়া ইসলামই ঠিক নাই, আপনি তো কাফের মুশরিকদের মতো কথা বলতেছেন। আল্লাহ সহিহ বুঝদান করেন, আল্লাহ সহিহ বুঝদান করেন। দেখেন এখানে আমি যেটা বুঝাচ্ছি, এখানে আমাদের কেউ কোরআন সুন্নাহকে বাদ দিয়ে নতুন ইসলাম, নতুন কোন আমলের দিকে ডাক দেয়, এটাও করা যাবে না। এই জন্য আমি বারবার বলি, কোরআন সুন্নাহর আলোকে হাদিসের রেফারেন্স দিয়ে যদি আপনাকে একটা আমলের কথা বলে, সেটা আপনি মেনে নেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। শোনেন, এই যে লোভ, এই লোভটা কত খারাপ। সহিহ বুখারীর 6436 নম্বর হাদিস, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كان لابن آدم واديان من مال لابتغى ثالثا, যদি আদমের সন্তানের দুটি উপত্যকা পরিমাণ সম্পদ হয়ে যায়, একজন ব্যক্তির দুটি উপত্যকা বুঝেন তো নাকি, পাহাড় সমমান যদি কি হয়ে যায়, সম্পদ হয়ে যায়, কয়টা? দুই পাহাড় সমমান, লাবতাগা সালিসান, এ বলবে তৃতীয় আরেকটা হলে ভালো হয়। লা ইয়ামলাউ জাওফাত আদম ইল্লা তুরাব, আদমের সন্তানদের পেট শুধুমাত্র মাটি দ্বারাই ভরে যাবে। কবরে যাওয়ার আগ পর্যন্ত কারো পেট ভরবে না, কবরে যাওয়ার আগ পর্যন্ত কি হয় না, পেট ভরে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আমরা কি করব? একে অপরের সাথে প্রতিযোগিতা করব, এই আমার বিল্ডিং আছে, আমার অমুক অমুক বেটা আছে, হাত্তা যুরতুমুল মাকাবির। এটা কোন সময় পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত কবরে ঢুকবে না, ততক্ষণ পর্যন্ত কি হবে? অহংকার চলতেই থাকবে, এই পেট ভরবে না। হ্যাঁ, ওয়াতুবুল্লাহু আলা মান তাবা, আলোচনা করার পরে আপনার আমার যদি বুঝে আসে যে কি করা হবে না, এরকম লোভ করা হবে না, বরং আল্লাহ যত দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ তওবা করে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবেন। শুনেন, সম্পদের লোভ আর পদের লোভ, এই দুটা দিনকে কতটা ক্ষতি করে। জামিআ তিরমিজির 2376 নম্বর হাদিস, عن كعب بن مالك الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما ذئبان جائعان أرسلا في غنم, আল্লাহর রাসূল বলেন, দুটি ক্ষুধার্ত বাঘকে যদি একটি বকরির পালে ছেড়ে দেওয়া হয়, কি করছে? একটা বকরির পালে যদি দুটি ক্ষুধার্ত বাঘকে ছেড়ে দেওয়া হয়, বিআফসাদালাহা মিন হিরসিল মারই আলাল মাই ওয়াশ-শারফি লিদীনিহি, এরা যেই পরিমাণ, এই দুই ক্ষুধার্ত বাঘ এই বকরির পালের যেই পরিমাণ ক্ষতি করবে না, এর থেকে কয়েক গুণ বেশি ক্ষতি ওই ব্যক্তি করবে, যে ওই ব্যক্তি দ্বীনের ক্ষতি করবে যেই ব্যক্তির ভিতরে সম্পদ আর পদের লোভ রয়েছে। কিসের? সম্পদ আর পদের লোভ যদি থাকে, তাহলে এই ব্যক্তির দ্বারা দ্বীনের ক্ষতি বেশি হবে। চাই এটা ইমাম হোক, চাই এটা আলেম হোক না কেন, যদি সম্পদের লোভ আর পদের লোভ থাকে, তাহলে সব শেষ করে দিবে। এরা একটা দুটা সিটের জন্য সব কিছু ইসলামকে বিক্রি করে দিবে, টাকার জন্য বিক্রি করে দিবে। হালুয়া ধরা দিল, নিয়ে দৌড় মারলো। আল্লাহ আমাদেরকে, হুজুর আপনাকে তো আমরা হাদিয়া দিচ্ছি। এক একজনের ভাব দেখলে বুঝা যায়, কি মনে হয় ওনাদের টাকা খেয়ে আমরা বড় হয়েছি মনে হয়। আপনারা কি খান? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রিজিকের মালিক কে? আল্লাহ। আর রিজকু মাকসুম, রিজিক কি বন্টনকৃত, এখানে হাত দিতে দেন না কেউ। যার যেখানে যতটুকু রিজিক আছে সে ততটুকু খাবে, এর বেশিও খাইতে পারবে না, কমও খাইতে পারবে না। এখন আপনি বলবেন যে আমার তো হারাম ভাবে এইভাবে উপার্জন আছে, খান খান, সমস্যা নাই, খাইতে তো কোনো বাধা নাই। আজ হোক আর কাল হোক, আজকেও ধরা খাবেন, কালকেও ধরা খাবেন। 16 বছর যারা খাইছে তারাও ধরা খাইছে, খাই নাই, আবার কিয়ামতের ময়দানেও খাবে, কবরেও খাবে, খান, সমস্যা কি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে এই লোভ থাকা যাবে না। লোভ থাকা যাবে?
এরপরে হলো হাসাদ, হিংসা। কি বলেন? হিংসা। এটা খুব মারাত্মক, ভাই ভাইকে ক্ষতি করে। ওহু আল্লাযী জাররা আহাদাবনা আদম আলা কতলি আখিহি। হিংসা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক পুত্রকে আরেক পুত্রে হত্যার ব্যাপারে কি করেছে? উদ্বুদ্ধ করেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্যান্য সন্তানেরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধুমাত্র হত্যা এই জন্য করতে চেয়েছে হিংসার কারণে। সূরা মায়েদার 27 থেকে 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক ইযা ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। দুইজন যে কুরবানি করছে, একজনের কুরবানি কবুল হয়েছে, আরেকজনের কুরবানি কবুল হয় নাই। তখন হিংসায় সে কি করলো? এ বড় হয়ে যাচ্ছে, এর হত্যা করতে হবে। কি করতে হবে? হত্যা করতে হবে। আজকেও আমাদের মাঝে এরকম আছে, এ বড় হবে কেন? একে বড় হতে দেওয়া যাবে না। সূরা ইউসুফের 8 থেকে 10 নম্বর আয়াত দেখে নিয়েন। ইযা ক্বালু লা ইউসুফ ওয়া আখু হাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা। তার ভাইয়েরা বলল, ইউসুফ আর তার ভাই বিনিয়ামিন, মানে আপন ভাই, আপন মানে একই মায়ের দুই সন্তান, বাপ তো একটাই, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো বলল, ইয়াকুব আমাদের বাবার কাছে ইউসুফ আর তার ভাই বিনিয়ামিন বেশি কি প্রিয়, অথচ আমরা অনেক বড় একটা দল, অনেক বড় একটা দল, 10 জনের একটা দল, আমরা আমাদের শক্তি বেশি। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, আমাদের বাবা তো স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। চলো উকতুলু ইউসুফা, চলো আমরা তাকে হত্যা করি। আবিতরাহুহু, অথবা তাকে একটা গভীর জঙ্গলে কোথাও এক জায়গায় কি করে আসি, নিক্ষেপ করে চলে আসি। তাহলে কি করবে? ইয়াখলুল আবিকুম ওয়াজহু আবিকুম, আমাদের বাবা আমাদেরকে একটু ভালোবাসবে। দেখেন কিসের দিক থেকে ভালোবাসা, ওই যে বড় হচ্ছে আর এই হিংসা, হিংসার কারণ। হিংসা মারাত্মক খারাপ। একটা কথা মনে রাখবেন, আপনি কোনো মানুষের উন্নতি দেখে যদি হিংসা করেন, এর অর্থ হলো আমি আল্লাহ তাআলার সিদ্ধান্তকে মানতে পারি নাই। কারো বড় হওয়া, কারো ছোট হওয়া, এই সিদ্ধান্ত কার? আল্লাহর। তাহলে আমার আপনার ভিতরে যদি খারাপ লাগে, এ বড় হবে কেন, এর অর্থ হলো আপনি আল্লাহ তাআলার সিদ্ধান্তকে গ্রহণ করতে পারি নাই। সুনানে আবি দাউদের 4903 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات। তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা সকল আমল বরবাদ করে দেয়, শেষ করে দেয়। যেমন নাকি আগুন কাষ্ঠকে জ্বালিয়ে দেয়, আগুন যেমন নাকি কাঠকে জ্বালিয়ে দেয়, ঠিক তেমনি ভাবে আমার আপনার ভিতরে যদি হিংসা থাকে, আমার আপনার আমল ধ্বংস করে দিবে। হিংসা করা যাবে? 4 নম্বর, আর রিয়াউ খাফিয়াতুম মিনাশ শিরক, লোক দেখানো আমল। কি দেখানো আমল? লোক দেখানো আমল। এটা হলো ছোট শিরক, এটাকে কেউ বুঝতে পারে না। মুসনাদে আহমদের 23630 নম্বর হাদিস এটা। আন মাহমুদ ইবনে লুবাইদিন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان اخوف ما اخاف عليكم الشرك الاصغر। আল্লাহর রাসূল বলেন, আমি তোমাদের উপর সবচাইতে যেটা বেশি ভয় করি, এটা হলো ছোট শিরক। কি শিরক? ছোট শিরকের ভয় করি। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ মা শিরকুল আসগর, ছোট শিরক কি? আল্লাহর রাসূল বলেন, আর রিয়া, লোক দেখানো আমল করা। কি আমল? লোক দেখানো আমল করা। সূরা মাউনের 4, 5, 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস। এ আমাদের জন্য, ইমাম সহ আপনারা জবাই। আমার কথা তো সবার বিপক্ষে যায়, এরপরে আমি বুঝি না সাদাবাজদেরকে লাগে কেন। আমার বক্তব্য তো সবার বিরুদ্ধে যায়, আমারও বিরুদ্ধে যায়, যায় না? তাহলে আমি বুঝি না, মানে আপনি কি বেশি খান? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লি মানে আমি সহ আপনারা সবাই জন্য কি দুর্ভোগ, আফসোস, ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে অলসতা করে, ঠিকমতো রুকু সাজদা করে না,
ঠিক মতো কোরআন শুদ্ধ করে পড়ে না, এদের ব্যাপারে আল্লাযীনা হুম ইরাউন, যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে, মাথায় টুপি দেয়। আছে কি নাই? আছে কিছু যে মৌসুমি হুজুর হয়। মৌসুমি হুজুর বোঝেন? সিজনালি হুজুর, মানে যখন নিজের লাগবে, যখন প্রয়োজন তখন কোথায় আসে? মসজিদে আসে, আবার জায়গা। আছে কি নাই? লোক দেখানো আমল করা যাবে না। আবার অনেকে দান করে, দান করে এটাও লোক দেখানোর জন্য। আমি হুজুর মসজিদের জায়গা দিছি না, আমরা সব শেষ হয়ে যাবে। সূরা বাকারার 264 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবদিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। এই শোনো, তোমরা তোমাদের দানকে ধ্বংস করো না। কাল মান্নি ওয়াল আযা, দুটি বিষয় করে। কি কি? কাল মান্নি ওয়াল আযা, আমি দান করেছি, এটার একটা ভাব প্রকাশ করে দিলেন সবার সামনে। আমি দয়া করছি না তোমাদের উপরে, এ একটা প্রকাশ করে। ওয়াল আযা, অথবা খোঁটা দেয়। কি দেয়? খোঁটা দেয়। হ্যাঁ, তোমার এই কাজ করে দিয়েছিলাম, আমি তোমাকে এটা দিয়েছিলাম, এরকম আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই খোঁটা দেওয়া, এই দান করা, এগুলো সব ধ্বংস হয়ে যাবে। কারণ কি জন্য করছে এগুলো? কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, মানুষকে দেখানোর জন্য তার সম্পদ খরচ করেছিল। এই জন্য মসজিদে দান করলেই ভাব নিয়েন না, বরং আমার আপনার টাকা মসজিদে গিয়েছে, এটা আমার আপনার ভাগ্য। সবার টাকা মসজিদে আসে না, সবার টাকা ভালো কাজে ব্যয় হয় না, সবার টাকা ভালো জায়গায় ব্যয় হয় না, এটা মনে রাখেন। কারো টাকা মসজিদে ব্যয় হয়, কারো টাকায় গানের আড্ডায় খরচ হয়। আছে কি নাই? কারো টাকা মসজিদে ব্যয় হয়, কারো টাকা গুন্ডা পান্ডা লালন পালন করার জন্য ব্যবহার হয়। হয় কি হয় না? হ্যাঁ, মনে রাখেন। অনেকে গুন্ডা পান্ডা পালে না, বেতন দিয়ে পালে কি পালে না, ওদিকেও ব্যবহার হচ্ছে। আবার আপনার টাকা দিয়ে আপনি ইয়তিমদেরকে লালন পালন করছেন, এটাও লালন পালন। দুটার মধ্যে পার্থক্য আছে কি নাই? হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মুসনাদে আহমদের 17140 নম্বর হাদিস, عن شداد بن أوس عن النبي صلى الله عليه وسلم قال من صلى يراي فقد أشرك, যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ আদায় করলো, এ শিরক করলো। ومن صام يراي فقد أشرك, যে ব্যক্তি মানুষ দেখানোর জন্য রোজা রাখলো, এ শিরক করলো। ومن تصدق يراي فقد أشرك, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সদকা দান করলো, এই ব্যক্তি শিরক করলো। শিরক করবেন? কারা কারা করবেন না? হাত উঠান সবাই। হ্যাঁ, আসেন। এবারে হুজুরদের জন্য আরো সুন্দর একটা হাদিস আছে, সহিহ মুসলিমের 1905 নম্বর হাদিস। কিয়ামতের ময়দানে 3 ব্যক্তিকে সামনে আনা হবে। কয় ব্যক্তি? 3 ব্যক্তির আগে হিসাব নিকাশ হবে। তার মধ্যে হুজুররা আছে কি নাই? আছে। আমরা আছি। আছে কি নাই? আমরা আছি। মানে দিনের ব্যাপারে সব, এই জায়গায় সব দিনের ব্যাপারে। এটা আপনাদের বিরুদ্ধে যাচ্ছে না তো, এটা আমাদের বিরুদ্ধে। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن أولى الناس يقضى يوم القيامة عليه رجل, কিয়ামতের ময়দানে 3 ব্যক্তিকে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে। কয়জন ব্যক্তির? একজন হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি শহীদ হয়েছে। যেই ব্যক্তি কি হয়েছে? শহীদ হয়েছিল। এরকম একজন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে সবার সামনে দাঁড় করানো হবে। দাঁড় করানোর পরে বলা হবে, ফামা আমিলতা ফিহা ফাউতিয়া বিহি ফাআররাফাহু নি'মাহু ফাআরাফাহা, তার নিয়ামতগুলো তাকে দেখানো হবে, সেও স্বীকার করবে। আল্লাহ বলবেন, এই তুমি কি আমল করেছো? সে বলবে, কাতালতু ফিকা হাত্তা উস্তুশহিদতু, আয়া রাব্বুল আলামিন, আমি আপনার রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গিয়েছি। আমি তো আপনার রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছি। ক্বালা কাযাবতা, আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো। ওয়ালাকিন্নাকা কাতালতা লিক্বালা জারিউন, বরং তুমি এই জন্য জিহাদে অংশগ্রহণ করেছো, মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে। কি বলবে? বীর বাহাদুর বলবে। এই যে এখন জুলাই নিয়ে কারাগারি শুরু হয়ে গেছে। কি হয়েছে? কারাগারি শুরু। কে মাস্টার মাইন্ড ছিল? মাস্টার মাইন্ড তো আল্লাহ। মাস্টার মাইন্ড কে? আল্লাহর পরিকল্পনা ছাড়া কিছু হয়?
আল্লাহর পরিকল্পনা ছাড়া তো কিছু হয় নাই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তাহলে জুলাই বলেন, এখন বলেন, আগামীতে যত কিছু ঘটবে সকল কিছুর মাস্টার মাইন্ড কে? আল্লাহ। এর বাইরে কেউ মাস্টার মাইন্ড হতেই পারে না। ক্রেডিট দিতে পারেন যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, এদেরকে ক্রেডিট দেন, কিন্তু মাস্টার মাইন্ড একমাত্র কে? আল্লাহ। তাহলে তার কি থাকে না? বিতর্ক থাকে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন আল্লাহ বলবেন, তুমি তো এই জন্য করেছো যে মানুষ তোমাকে বাহাদুর বলবে। ফাকাদ কিলা সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন-নার। তার ব্যাপারে বলা হবে তাকে উপর করে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হোক। কার ব্যাপারে এটা আসছে? শহীদের ব্যাপারে। এই আমাদের মতো যারা হুজুর ইসলাম ইসলাম নিয়ে চলাফেরা করতেছে, কিন্তু ভিতরে কি নাই? ইসলাম নাই। ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু। দ্বিতীয় ওই ব্যক্তি, যে ব্যক্তি ইলম অর্জন করেছে, কোরআন হাদিস অর্জন করেছে, নিজেও শিখেছে, অন্যদেরকে শিক্ষা দিয়েছে। ওয়া ক্বরাআল কুরআন, কোরআনকে পড়েছে। ফাউতিয়া বিহি ফাআররাফাহু নি'মাহু ফাআরাফাহা। আলেমদেরকে মানে আমাদেরকে কোথায় আনা হবে? কিয়ামতের ময়দানে সবার সামনে উপস্থিত করা হবে। আমাদের মতো যারা আলেম হয়েছে কিন্তু ভিতরে কি নাই? ইখলাস নাই, আল্লাহ ভীতি ছিল না, শুধু মানুষকে দেখানোর জন্যই ছিল। এরকম একজন ব্যক্তি হইতে পারে। আমার ভিতরে যদি এই অবস্থা হয় তাহলে আমাকে দাঁড় করাবে কিয়ামতের ময়দানে। এই জন্য খুব ভয় হয়। কিয়ামতের ময়দানে আমাকে দাঁড় করাবে। দাঁড় করানোর পরে আল্লাহ বলবেন, ফামা আমিলতা ফিহা। এই শাহ ওয়ালিউল্লাহ, কি আমল করছো? তোমাকে তো অনেক ব্রেন দিয়েছিলাম, অনেক কোরআন হাদিস জানতা, কি আমল করছো? এখন আমি আল্লাহকে বললাম, আল্লাহ তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু। আমি কোরআন শিখেছি, ইলম শিখেছি, অন্যদেরকে শিক্ষা দিয়েছি। আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। লিকাল আলিমুন, তুমি তো এই জন্য ইলম অর্জন করেছিলে, মানুষ তোমাকে বড় আলেম বলবে, মানুষ তোমাকে আল্লামা বলবে। পোস্টারে যদি মুফতি না লেখা থাকে, আল্লামা না লেখা থাকে, তখন তোমার খারাপ লাগবে। তুমি কল করে বলবা যে আন্তর্জাতিক লেখেন নেই কেন, মুফাসসিরে কোরআন লেখেন নেই কেন, আল্লামা লেখেন নাই কেন, মুফতি লেখেন নাই কেন, এই কথাগুলো বলবা। এই কথাগুলো তুমি বলেছিলে, আছে কি নাই? আমাদের অবস্থা এরকম আছে কি নাই বলেন না কেন? আছে। আল্লাহ বলবেন এই কারণে করেছো। আবার ওই ব্যক্তিকে বলবে, যে ব্যক্তি কোরআন পড়েছে, কারি আছে না সুন্দর তেলাওয়াত, কণ্ঠস্বর, এদেরকে বলবে, তখন এরা বলবে করাতুল কোরআন, আমি তো কোরআন পড়েছি, অনেক সুন্দর তেলাওয়াত করেছি। আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। লিয়াকালা হুয়া কারিউন, তোমাকে বিশ্বজয়ী কারি বলবে, এই জন্য তুমি কোরআন তেলাওয়াত করতা। ফাকাদ কিলা সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন-নার। আমার মতো আলেমদের মধ্যে যদি ইখলাসিয়াত না থাকে, আল্লাহর ভয় না থাকে, আল্লাহর জন্য না থাকে, তাহলে আমার মতো ইমাম আলেমদের বক্তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে উপর করে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। আমার মতো আলেম যারা, যাদের মধ্যে কোনো কি থাকবে না? ইখলাসিয়াত থাকবে না। এটা আমিও হইতে পারি যদি মৃত্যুর আগ পর্যন্ত আমার ভিতরে ইখলাসিয়াত না আসে। এই জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ইখলাসিয়াতের সাথে কথা বলার তৌফিক দান করেন। 3 নম্বর, ওয়ারাজুলুন ওয়াসআল্লাহু আলাইহি ওয়া আতাহু মিন আসনাফিল মালি কুল্লিহি। যে ব্যক্তিকে ধন সম্পদ দিয়েছেন, এলাকার আলহামদুলিল্লাহ অনেককে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে। ওয়া আতাহু মিন আসনাফিল মালি কুল্লিহি, সম্পদ বিভিন্ন ধরনের সম্পদ দিয়েছে, বিভিন্ন ব্যবসার সাথে সে জড়িত রয়েছে। আল্লাহ বলতা ফাউতিয়া বিহি, তাকেও আনা হবে। ফাআররাফাহু নি'মাহু ফাআরাফাহা, তাকে বলা হবে তোমাকে এই এই নিয়ামত দান করেছিলাম, তুমি তো এই জায়গায় বিল্ডিং ছিল, ওই জায়গায় বিল্ডিং ছিল, এগুলো তো তোমাকে আমি দিয়েছিলাম। ফামা আমিলতা ফিহা, কি আমল করেছো? সে বলবে মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আন ইউনফিকা ফিহা ইল্লা মা আনফাকতু ফিহা লাকা। আপনার এমন কোনো রাস্তা নাই, এমন কোনো জায়গা নাই যেখানে দিলে আপনি খুশি হবেন। সকল জায়গায় আমার কে আছে? কন্ট্রিবিউশন আছে, সব জায়গায় আমি ডোনেট করেছি, দান করেছি। আলা কাযাবতা, আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছো। কেন? ওয়ালাকিন্নাকা ফাআলতা, তুমি তো এই জন্য দান করেছো। লিয়াকালা হুয়া জাওয়াদ, মানুষ তোমাকে দানশীল বলবে। কি বলবে? দানশীল বলবে। এই জন্য আমাদের মাঝে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, দিবেন কার জন্য? দিবেন কার জন্য? কিন্তু ভাবেই তো বোঝা যায় যে আপনিই মসজিদ চালাচ্ছেন।
আপনাদের ভাব দেখলেই তো বোঝা যায় যে আমি তো মনে করি অনেক মসজিদ আছে যে মসজিদগুলো এখনো পর্যন্ত ওয়াকফই হয় নাই। যারা এটা দাবি করে আমাদের মসজিদ মানে কি? আমাদের মসজিদ বলতে কিছু নাই তো। মসজিদ কার? তাহলে আমার মসজিদ হয় কিভাবে? বহু মসজিদ আছে ওই ইমাম না গেলে নাকি ওটা কি হবে না, ওখানে নামাজই হবে না, এরকম মসজিদ আছে এলাকায়। এগুলো মসজিদ ওয়াকফ হয় নাই, এগুলো মসজিদের নামাজের ব্যাপারে সন্দেহ আছে। এমনি তো নামাজ হয়ে যাবে, কিন্তু মসজিদের হুকুমে আসবে না। মসজিদের হুকুমে আসতে হলে কি হতে হবে? ওয়াকফ হতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এরপরে বলবে ফাকাদ কিলা বিহি, তোমাকে দানশীল বলা হয়েছে। ফাকাদ সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি, ওই দানশীল ব্যক্তিকে উপর করে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কয় নম্বর গেল? 3। 4 নম্বর রাগ, আরেকটা রোগ। ভিতরে রোগ কি আছে? রাগ আছে কি নাই? হ্যাঁ, এ রাগ মারাত্মক খারাপ। এ রাগ আপনাকে শেষ করে দিবে। এই জন্য সহিহ বুখারীর 6116 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউসিনি, একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু উপদেশ করেন। তখন আল্লাহ রাসূল বললেন, লা তাগদাব, তুমি রাগ হইও না। কি হইও না? রাগ হইও না। ফারাদ্দা মিরারান, ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরো কিছু উপদেশ দেন, আরো কিছু বলেন। আল্লাহ রাসূল বললেন, লা তাগদাব, লা তাগদাব, তুমি রাগ হইও না। তাহলে হবে কি? হইও না, রাগ হইও না। তুমি যদি রাগ না হইতে পারো, এটাই তোমাকে জান্নাত দিয়ে দিবে। আল মুআজামুল আওসাত, আল মুআজামুল আওসাত একটা কিতাব আছে, এই কিতাবের 6654 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুল্লানি আলা আমালিন ইউদখিলুনিল জান্নাহ, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যেই আমল করলে আমাকে ওই আমলটাই জান্নাতে প্রবেশ করে দিবেন। আল্লাহ রাসূল বললেন, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, তুমি রাগ করো না, তাহলে এই রাগ না করাটাই তোমার জন্য জান্নাত। কেন? রাগ আমার আপনার ঈমানকে ধ্বংস করে দেয়, আমার আপনার আমলকে ধ্বংস করে দেয়, আমার আপনার দীর্ঘদিন 20, 30, 40 বছরের সংসার পর্যন্ত এক কথাই শেষ করে দেয় রাগ। কেন? সুনানে আবি দাউদের 4784 নম্বর যে হাদিসটা আছে, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল গাদাবা মিনাশ শাইতান, রাগ হলো শয়তান থেকে। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, আর শয়তানের সৃষ্টি আগুন থেকে। আগুনের গুণটা কি? জ্বালিয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া। ঠিক তেমনি ভাবে রাগের গুণ হলো জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবনের, দিনদারি জীবন, ঈমান, সমস্ত কিছুকে ধ্বংস করে দেয়, জ্বালিয়ে দেয়। এই জন্য রাগ হওয়া যাবে না। রাগকে কন্ট্রোল করার কিছু নিয়ম আল্লাহ রাসূল বলেছেন। 1 নম্বর, যখনই রাগ হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। বুঝাচ্ছে? সুনান আবি দাউদের 4781 নম্বর হাদিস, আন সুলাইমান ইবনে সুরাদা, উনি বলেন, ইস্তাব্বা রাজুলানি ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সামনে দুইজন ব্যক্তি রাগারাগি করতেছিল, মানে একে অপরকে গালি দিচ্ছিল। ফাজআলা আহাদুহুমা তাহমাররু আইনাহু ওয়া তানতাখফিফু আওদাজুহু, দেখলেন একজন ব্যক্তির 2 চোখ লাল হয়ে গেছে, আর গলার যে রগগুলো এগুলো কি ফুলে উঠছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আরিফু কালিমাতান, আল্লাহ রাসূল তখন তাদেরকে দেখে বললেন, আমি এমন একটা কালিমা জানি, লাউ ক্বালাহা হাযা লাযাহাবা আনহুল্লাযী ইয়াজিদু, এরা যদি এটা পড়ে তাহলে এদের রাগ কমে যাবে। তখন আল্লাহ রাসূল সাহাবাদেরকে শিক্ষা দিলেন, যখনই তোমাদের রাগ হবে তোমরা বলবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলেন। তাহলে রাগ কমানোর 1 নম্বর পদ্ধতি কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 2 নম্বর, ওযু করা। কি করা? রাগ হলে ওযু করতে হবে, ওযু গোসল করেন বসে থেকে। সুনানে আবি দাউদের ওই যে 4784 নম্বর হাদিস, যেটা আল্লাহ রাসূল বললেন, ইন্নাল গাদাবা মিনাশ শাইতান ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, গজব শয়তান থেকে, শয়তানের সৃষ্টি আগুন থেকে। ওয়া ইন্নামা তুতফাউন নারু বিল নার বিল মাই, আর আগুনকে নিভানো হয় পানি দিয়ে।
ফাইদা গদিবা আহাদুকুম ফালইয়াতাওয়াজ্জা, সুতরাং তোমাদের মধ্যে কেউ যখন রাগ হবে সঙ্গে সঙ্গে সে যেন ওযু করে নেয়। কি করে নিবে? ওযু করে নিবে। ওযুতে না হলে গোসল করবা। কি করতে হবে? গোসল করবে। আল্লাহ তাআলা রাগ কমিয়ে দিবে। কারণ এটার আসলে তো মূল তো কিসে থেকে আসছে? আগুন থেকে না? এই জন্য আগুনটা নিবানো হয় কি দিয়ে? পানি দিয়ে। এই জন্য ওযু করবো ইনশাআল্লাহ। 3 নম্বর, চুপ থাকা, নীরব থাকা। কি থাকা? রাগ হচ্ছে, স্ত্রীর সাথে রাগারাগি হচ্ছে, আপনি চুপ হয়ে যান, একেবারে চুপ হয়ে যান। কি হয়ে যাবে? রাগ কমে যাবে। অথবা বাইরে চলে যান চুপ হয়ে, রাগ কমে যাবে। তাহলে আর তালাক আসবে না, নাহলে তো তালাক আসবে। মুসনাদে আহমদের 2556 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, ইদা গদিবা আহাদুকুম ফালইয়াসকুত, তোমাদের মধ্যে কারো যদি রাগ হয় সে যেন চুপ থাকে। কি থাকবে? চুপ থাকবে। 4 নম্বর, অবস্থানের পরিবর্তন করা। কি করা? অবস্থানের পরিবর্তন করা। সুনানে আবি দাউদের 4782 নম্বর হাদিস, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন, আল্লাহ রাসূল একদিন আমাদেরকে বললেন, ইদা গদিবা আহাদুকুম ওয়া হুয়া কায়িমুন ফালইয়াজলিস, তোমাদের মধ্যে কেউ যদি রাগ হয় আর সে যদি দাঁড়ানো অবস্থায় থাকে, ফালইয়াজলিস, সে যেন বসে যায়। কি যায়? বসে যায়। ফাইন যাবা আনহুল গদব, বসে যাওয়ার পরে যদি রাগ চলে যায় তো আলহামদুলিল্লাহ, যদি না যায় ওয়া ইল্লা ফালইস্তাজি, সে যেন শুয়ে ঘুমিয়ে যায়। ঘুমিয়ে গেলে রাগ শেষ, সকালে উঠে ভালো লাগবে। কি বলেন? ঠিক আছে ইনশাআল্লাহ। এগুলো হলো রাগ কমানোর কি পদ্ধতি। কয় নম্বর গেল? 4। 5 নম্বর, যখন রাগ হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জিকির করা শুরু করে দেন। সূরাতুর রাদের 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের প্রশান্তি দান করে কিসের মাধ্যমে? আল্লাহর জিকিরের মাধ্যমে। যেহেতু অন্তর এখন কি রাগান্বিত, এখন জিকির করা শুরু করে দেন, চলে যাবে। কয় নম্বর গেল? 5। 6 নম্বর, আপনি মনে করবেন আমি যদি রাগকে নিয়ন্ত্রণ করতে পারি দুনিয়াতে আমার মতো বীর আর কেউ নাই, তাই না? সহিহ বুখারীর 6114 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, লাইসা শাদীদু বিসসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদব, ওই ব্যক্তি প্রকৃত বীর নয় যে মানুষকে কুস্তিতে হারিয়ে দেয়, ওই ব্যক্তি কি নয়? বীর নয়। ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদব, ওই ব্যক্তি দুনিয়াতে বড় বীর যে ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। এটা মনে করবেন যে আমি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি দুনিয়াতে সবচাইতে বড় বীর আমি। এটা যদি সামনে রাখেন, জান্নাতকে সামনে রাখেন, যে আমি যদি রাগ না করি তাহলে জান্নাত, তাই না? কয় নম্বর গেল? 6। 7 নম্বর কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা। যদি রাগ হয় তখন আল্লাহর রাসূল একটা দোয়া শিক্ষা দিয়েছেন। সুনানে নাসাইর 5458 নম্বর হাদিস, আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা। বলেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আয় আল্লাহ আমার অন্তরকে তাকওয়া দ্বারা পরিপূর্ণ করে দেন। ওয়াজাক্কিহা আনতা খায়রুম মান যাক্কাহা, আপনি আমার অন্তরকে পবিত্র করেন, পরিশুদ্ধ করেন, আপনার থেকে উত্তম পবিত্রকারী আর কেউ নাই। আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, এই অন্তরের মালিক তো কে? আল্লাহ, আপনি। এইভাবে দোয়া করতে হবে। ঠিক আছে, এই দোয়াটা মুখস্থ করে নিয়েন। বলেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রুম মান যাক্কাহা ওয়া আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। মনে থাকবে ইনশাআল্লাহ। এগুলো হলো কিসের রোগ? অন্তরের রোগ। আরেকটা রোগ আছে নিফাক। নিফাক বুঝেন? কিসি কথা বলে না, মানে দ্বিচারিতা, এখানে একটা কথা ওখানে একটা কথা। হুজুর আপনার সাথেই আছি, বাইরে গিয়ে হুজুর আছে না? হ্যাঁ, মাইয়ুযহিরুল ইসলাম ওয়া ইউবতিলুল কুফর, যে ব্যক্তি মানুষের সামনে ইসলামকে প্রকাশ করে অন্তরে কুফরি রাখে, এই ব্যক্তি মুনাফিক। এই ব্যক্তি কি? ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ হতো তখন বলতো আমরা তোমাদের সাথেই আছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আবার যখন নাকি বিধর্মীদের সাথে দেখা হতো তখন বলতো আমরা তোমাদের সাথেই আছি। এদিকেও আছে ওদিকেও আছে। গানের আড্ডাও থাকে, মাহফিলের মাজলিস কোথায় থাকে? স্টেজেও থাকে, দুই জায়গায় আছে। আছে কি নাই? আছে। এগুলো হলো কি? মুনাফিক। এগুলো কি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার,
আল্লাহ বলেন মুনাফিকদের স্তর হবে জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে। এই জন্য মুনাফিক হবেন নাকি? দ্বিচারিতা ভাব থাকবে? হ্যাঁ, কারা কারা ইসলাম চান? সবাই এই যে হাত উঠাইছেন, কারো ভিতরে যদি বিন্দুমাত্র অন্তরের ভিতরে থাকে না ইসলাম চাই না, তাহলে মুনাফিক। তাহলে কি মুনাফিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন এই যে রোগগুলো আছে, এই রোগগুলো থেকে আরেকটা আসে, সেটা হলো গীবত। সেটা কি? এই মানুষের প্রতি হিংসা, বিদ্বেষ, মানুষের প্রতি রাগ, অহংকার, এগুলো থেকে আরেকটা আসে, মানুষকে ছোট করার একটা চিন্তা ভাবনা। ওটা কি? কথা বলেন না কেন? গীবত। কি বলেন? গীবত। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এই গীবত করলে কি হবে? এই গীবত করলে সবচেয়ে সুন্দর একটা কাজ হবে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। সেটা হলো নিজের মৃত ভাইয়ের গোশত খাবে। আছে না? আল্লাহ আমাদের সবাইকে এই খারাপ কাজগুলো থেকে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার তৌফিক দান করে। তাহলে আমার সাথে আবার বলেন, কদ আফলাহা মান যাক্কাহা। বলেন, যে ব্যক্তি নিজের অন্তরকে এই সমস্ত রোগ থেকে পরিশুদ্ধ করলো তারা সফল। ওয়াকাদ খাবা মান দাসাহা। আর যে ব্যক্তি নিজের অন্তরে অহংকার রাখলো, লোভ রাখলো, হিংসা রাখলো, রিয়া রাখলো, রাগ রাখলো, গীবত চর্চা, পরনিন্দা চর্চা, মানুষের ব্যাপারে খারাপ ধারণা, মিথ্যাচার, এগুলো যদি রাখে তাহলে এই ব্যক্তি দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সফলতা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফল হওয়ার তৌফিক দান করেন।